গুড ইভিনিং মাই ডিয়ার ফ্রেন্ডস। আজকে তোমাদের জন্য আমি অর্জুন আবারও একটি নিয়ে এসেছি চাকরির সম্পর্কিত নোটিফিকেশন, যেটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো যে তোমাদের কৃষি বিভাগে নতুন করে নিয়োগ হতে চলেছে। এবার এই নিয়োগে তোমাদের প্রথমে আমি বলে দিয়েছি যে কোনো রকম লিখিত পরীক্ষা হচ্ছে না, সেখানে তোমাদের শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমেই নিয়োগটা হচ্ছে। তো তোমরা কেউ স্কিপ করবে না, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। যদি সম্ভব হয় তোমরা যদি অ্যাপ্লাইটা করে দাও, হয়তোবা চাকরিটা হয়েও যেতে পারে। তো সেই জন্য তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। এখানে এজ লিমিট, তোমার হচ্ছে গিয়ে যোগ্যতা কি কি রয়েছে আমি সবটা বলে দেবো। তোমরা শুধু একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। কিছু ডেটা রয়েছে যেগুলো না দেখলে নয়। তো চলো আমরা ভিডিওটা শুরু করছি। আজকে আমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা, সেটা হচ্ছে কৃষি তোমার হচ্ছে কি বিভাগে নিয়োগ। তো প্রথমে আমি ফর্মটা নিয়ে তোমাদের সঙ্গে একটু আলোচনা করি, যে ফর্মটা তোমাদের ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো। তোমরা সেখান থেকে ডাউনলোড করে সেখান থেকে প্রিন্ট আউট করে তোমরা সেই ফর্মটাকে সুন্দর করে ফিল আপ করে জমা করতে পারবে। এবার সেই ফর্মটা হচ্ছে গিয়ে দেখো, প্রথমেই লেখা আছে তোমাদের অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ। এখানে যে পোস্টের জন্য অ্যাপ্লাই করবে সেই পোস্টটার নাম তোমাকে লিখতে হবে। এখানে এপিক্স রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ উইথ সেলফ অ্যাটেস্টেশন। এখানে তোমরা পাসপোর্ট সাইজে তোলা সদ্য একটা তোলা ফটো, যেখানে তোমরা নিজেরা সই করবে, এরকম জায়গায় তোমরা কিন্তু ফর্মটার জায়গায় তোমার হচ্ছে ফটোটা তোমার হচ্ছে আটা দিয়ে লাগাই দিবে। এবার তোমাদের হচ্ছে গিয়ে যে জায়গাটা বলো, তোমাদের হচ্ছে গিয়ে এখানে নেম অফ দ্য ক্যান্ডিডেট, এখানে সুন্দর করে তোমার বড় হাতের ক্যাপিটাল লেটারে তোমরা কিন্তু কি লিখবে, নিজের নামটা লিখবে, এখানে বাবার নামটা লিখবে। ঠিক আছে, তোমরা মেল না ফিমেল তোমার হচ্ছে কি সেটা লিখবে। ডেট অফ বার্থ, তোমরা জন্ম কবে করে জন্মগ্রহণ করে কবে করেছো সেটা তোমরা এখানে লিখবে। ম্যারিটাল স্ট্যাটাস, বিবাহিত না অবিবাহিত সেটা লিখবে তোমরা। আর ক্যাটাগরি এসসি এসটি ওবিসি নাকি জেনারেল সেটা এখানে লিখবে। ঠিক আছে, পার্মানেন্ট হোম অ্যাড্রেস, তোমার হচ্ছে গিয়ে বাড়ির যেটা ঠিকানা সেটা এখানে কিন্তু তোমরা সুন্দর করে লিখে দেবে। এরপর যে জায়গাটা তোমাদের আসছে সেটা দেখো, তোমরা কি বলছে যে করেসপন্ডেন্স অ্যাড্রেস। তোমরা যদি দেখা গেল যে তোমরা কিছুদিন আগে তোমরা বাড়িতে ছিলে, এখন অন্য জায়গায় কাজের সূত্রে থাকো, সেখানকার ঠিকানা কিন্তু এখানে লিখবে। এখানে সুন্দর করে একটা মোবাইল নাম্বার দিবে তোমরা, তোমার নিজেদের মোবাইল তোমার ইমেল আইডি থাকলে সেটা এখানে লিখে দেবে। এবার এডুকেশন কোয়ালিফিকেশন, এডুকেশন কোয়ালিফিকেশন যেটা চেয়েছে সেটা এখানে নিচে পরপর করে তোমাকে সেই সমস্ত ডিটেলসগুলো দিতে হবে। ধরো 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর। 1 নম্বরে বলছে তোমার হচ্ছে গিয়ে নেম অফ দ্য এক্সাম পাস্ট, তোমরা এখানে লিখলে যে তোমরা হচ্ছে গিয়ে মাধ্যমিক পাস, অর্থাৎ এম প্লাস পি লিখলে প্রথমের ঘরটাতে। তারপরে এখানে লিখলে WBBSE, তোমরা যদি অন্য বোর্ড থেকে পাস করে থাকো তাহলে সেটা লিখলে। ক্লাস ডিভিশন, কোন ডিভিশন পেয়েছো তোমার, ফার্স্ট সেকেন্ড থার্ড নাকি তোমাদের হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে গ্রেড রয়েছে, যেটা রয়েছে সেটা তোমরা এখানে দেবে। পার্সেন্টেজ, কত পার্সেন্টেজ তুমি পেয়েছো সেখানে মাধ্যমিকে সেটা লিখবে। কত সালে তুমি পাস করেছো সেটা এখানে লিখবে। কোন কোন সাবজেক্ট ছিল সেখানে সেটা এখানে তোমার নিচে লিখতে হবে। ক্লিয়ার? এরপরে তোমাদের একই রকম ভাবে এখানে তোমাদের হচ্ছে গিয়ে এইচএস, হ্যাঁ, এইখানে তোমার হচ্ছে গিয়ে বিএ, ঠিক আছে, এখানে এমএ, এরকম করে তোমাদের যে সমস্ত কোয়ালিফিকেশনসগুলো রয়েছে তোমরা সেগুলো কিন্তু দিয়ে দেবে। ঠিক আছে, এরপরে তোমাদের যে জিনিসটা বলেছে যে কোয়ালিফিকেশন অ্যাকোয়ার্ড, নেম অফ ইনস্টিটিউট, ইউনিভার্সিটি, ইয়ার অফ অ্যাকোয়ারিং, রিমার্কস। তোমাদের যে সমস্ত এক্সট্রা কোয়ালিফিকেশন চেয়েছে, যেগুলো থাকা বাঞ্ছনীয় তোমাদের, সেগুলো এখানে যদি থাকে তোমাদের সেখানে সমস্ত ডিটেলসগুলো তোমাদের এখানে কিন্তু দিতে হবে। সেটা আমি ফর্মের উপরে তোমাদের বলে দিচ্ছি। ঠিক আছে, ডিটেলস অফ এক্সপিরিয়েন্স, তোমার কাজের যদি দক্ষতা থাকে, আগে তোমরা কাজ করেছো এমন যদি থাকে, সেটা হচ্ছে গিয়ে নেম অফ দ্য এমপ্লয়ার, তার নাম। ঠিক আছে, ডেট অফ জয়নিং, কবে ডেট জয়েন করেছো তোমরা সেই ডেটটা। ডেট অফ লিভিং, ঠিক আছে, তোমার যে কবে কাজটা ছেড়ে দিয়েছো। ডেজিগনেশন আর নেচার অফ ডিউটি, তোমরা কোন ধরনের কাজ করেছো সেটা। আর এখানে স্কেল অফ পে, কত টাকা তোমরা বেতন পেতে বা স্যালারি পেতে, সেটা কিন্তু এখানে তোমরা সুন্দর করে লিখে দেবে। ঠিক আছে, টাইটেল অফ দ্য ডিজার্টেশন, দিস থেসিস ওয়ার্ক। তোমাদের যে এমএসসি পিএইচডি এগুলো যদি করা থাকে অবশ্যই সেখানে তোমার হচ্ছে গিয়ে টিক করতে হবে। লিস্ট অফ পাবলিকেশন, হ্যাঁ, এখানে তোমাদের হচ্ছে গিয়ে লিস্ট অফ পাবলিকেশন অ্যাটাচ অ্যানেক্সার, কত নম্বর অ্যানেক্সারে তোমার হচ্ছে গিয়ে নোটিফিকেশন দেখেছো সেটা এখানে লিখতে হবে। তোমার কোন জবটা পেতে চাও সেটা এখানে তোমার হচ্ছে দিতে হবে জিনিসটা। ঠিক আছে, অর্থাৎ অ্যানেক্সার 1 2 3 করে তোমাদের রয়েছে, সেটা এখানে দিতে হবে। ঠিক আছে, এই গেল তোমাদের ওভারঅল মোটামুটি ফর্মটা। এখানে তোমার সুন্দর করে একটা সিগনেচার করে দেবে। ঠিক আছে,
এখানে একটা সিগনেচার করে দিবে, এখানে প্লেস লিখলে তোমাদের, আর তোমাদের ডেট কবে তোমরা ফর্মটা জমা দিচ্ছ। ঠিক আছে, এবার আসি আমরা, আমাদের ফর্মটা গেল তোমাদের, যে কোথায় কি করতে হবে না করতে হবে, ফর্মটা পুরো ফিল আপটা গেল। এবার হচ্ছে গিয়ে আমরা যে জিনিসটা নিয়ে মেইন জিনিসটা, সেটা হচ্ছে গিয়ে যে তোমাদের যে পোস্টগুলো রয়েছে সেই পোস্টগুলোতে দেখো, ফর দ্য পোস্ট অফ সিরিয়াল নাম্বার 1 to 3, 1 থেকে 3 পর্যন্ত যে সমস্ত সিরিয়াল নাম্বারে পোস্ট রয়েছে সেখানে বয়স লিমিট রয়েছে 40 বছর পর্যন্ত। ঠিক আছে, আর এখানে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের কিন্তু 1000 টাকা লাগছে। ঠিক আছে, আর ফর দ্য পোস্ট অফ সিরিয়াল নাম্বার 4, 5, 4, 5-এ তোমাদের হচ্ছে গিয়ে বয়স লিমিট রয়েছে 35 বছর, এখানে অ্যাপ্লাই করতে তোমাদের 750 টাকা লাগছে। আর ফর দ্য পোস্ট অফ সিরিয়াল নাম্বার 6, 7, সেখানে বয়সের লিমিট রয়েছে 32 বছর, আর এখানে তোমাদের তোমার হচ্ছে গিয়ে অ্যাপ্লিকেশন ফিস লাগছে হচ্ছে 500 টাকা। ঠিক আছে, তো এই গেল তোমাদের হচ্ছে গিয়ে ফিসটা। এবার তোমাদের কয়েকটা কথা বলে দিচ্ছি, ফিস প্লাস এজটা গেল তোমাদের। ঠিক আছে, তোমার হচ্ছে এজ কত লাগবে না লাগবে সেগুলো বলছে এখানে। এবার বলছে তোমাদের এখানে যে একটা ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটটা তোমরা চাইলে দেখে নিতে পারো। এই যে ওয়েবসাইটটা তোমাদের হচ্ছে গিয়ে, এই ওয়েবসাইটে তোমরা ডিটেলস দেখে নিতে পারবে। ঠিক আছে, এই ওয়েবসাইটে তোমরা ডিটেলস দেখতে পারবে www.বিশ্বভারতী.ac.in, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু হ্যাঁ সবটা দেখতে পারবে। নতুবা এখানে আরো একটা ওয়েবসাইট রয়েছে, এটাতেও তোমরা গেলে দেখতে পাবে, www.rkvk.ac.in, এই অ্যাড্রেসে যদি তোমরা যাও তোমরা কিন্তু ডিটেলস সবকিছু দেখতে পারবে। এবার তোমাদের যে জিনিসটা বলছি, প্রথমে বলে দিয়েছি আমি যে তোমাদের এখানে কোনো রকমের লিখিত পরীক্ষা হচ্ছে না, সেদিক থেকে কিন্তু এটা তোমাদের বিশাল বড় প্লাস পয়েন্ট। ঠিক আছে, যে ইন্টারভিউর মাধ্যমে তোমাদের নিয়োগটা হতে চলেছে। ঠিক আছে, এবার ব্যাপারটা হচ্ছে গিয়ে তোমাদের যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো একটু দেখা দরকার। ঠিক আছে, সেগুলো কি কি রয়েছে আমরা প্রথমে দেখে নিই একটু, যে নিয়োগটা হচ্ছে কোথায়। ঠিক আছে, নিয়োগটা হচ্ছে, ভালো করে দেখো, যে রথীন্দ্র কৃষি বিজ্ঞান কেন্দ্র, এখানে তোমাদের হচ্ছে গিয়ে পল্লী শিক্ষা ভবন, বিশ্বভারতী, শ্রীনিকেতন, বীরভূম, বীরভূম ডিস্ট্রিক্টে তোমাদের নিয়োগটা হচ্ছে। নেম অফ দ্য পোস্ট, এখানে পোস্টের কত নাম রয়েছে 1, 2, 3 করে, আমি একটু আগে তোমাদের যেভাবে সিরিয়াল নাম্বার বললাম সেটা এখানে সুন্দর করে দেওয়া রয়েছে, তোমরা নোটিফিকেশনটা ডিটেলস দেখে নেবে একটু করে। সাবজেক্ট ম্যাটার রয়েছে স্পেশালিস্ট। ঠিক আছে, হোম সায়েন্স করে থাকলে তোমাদের হচ্ছে গিয়ে তোমরা অ্যাপ্লাইটা করতে পারবে। হোম সায়েন্সে তোমাদের যদি গ্রাজুয়েশন করা থাকে তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন কি বলছে, মাস্টার্স ডিগ্রি ইন দ্য রিলেভেন্ট ফিল্ড অফ ইকুইভ্যালেন্ট তোমার হচ্ছে কোয়ালিফিকেশন ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি, তোমার হচ্ছে মাস্টার্স যদি করা থাকে হোম সায়েন্সের উপর তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, আর 2 নম্বরে বলেছে সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট T6, হর্টিকালচার, 1 পোস্ট, একটা পোস্ট রয়েছে আনরিজার্ভদের জন্য। এখানে পে লেভেল হচ্ছে গিয়ে তোমার 10, এবং এখানে তোমার যে 7th CPCর আন্ডারে তোমরা কিন্তু বেতনটা পাবে। আর এখানে কোয়ালিফিকেশন কি চেয়েছে, মাস্টার্স ডিগ্রি ইন দ্য রিলেভেন্ট ফিল্ড অর ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশন ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি, একটা স্বীকৃত কোনো ইউনিভার্সিটি থেকে, বিশ্ববিদ্যালয় থেকে তোমরা যদি সেই বিষয়ে তোমার হচ্ছে মাস্টার্স করে থাকো তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লাইটা করতে পারবে। এভাবে তোমাদের হচ্ছে গিয়ে সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট T6 রয়েছে। ফিশারিসের উপর তোমাদের যদি মাস্টার্স করা থাকে তাহলে তোমরা কিন্তু এই অ্যাপ্লাইটা করতে পারবে। আর সেক্ষেত্রে তোমাদের কিন্তু বেতন লেভেল ওই এরকমই লেভেল 10-এর অনুসারে তোমরা বেতনটা পাবে, ভালো মানের বেতন পাবে তোমরা। অ্যাসিস্ট্যান্ট, এক্ষেত্রে তোমাদের পোস্ট একটা রয়েছে আনরিজার্ভড হিসেবে, পে লেভেল 6 অনুসারে তোমরা বেতন পাবে। ঠিক আছে, এক্ষেত্রে তোমরা যদি গ্রাজুয়েশন করে থাকো, গ্রাজুয়েশন করে থাকলে কিন্তু তোমরা কিন্তু অ্যাপ্লাইটা করতে পারবে, সঙ্গে তোমাদের হচ্ছে গিয়ে কম্পিউটার সম্পর্কে একটু নলেজ থাকলে তোমরা অ্যাপ্লাইটা করতে পারবে। এরপরে বলা আছে প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট ল্যাব টেকনিশিয়ান, একটা পোস্ট রয়েছে যেখানে পে লেভেল রয়েছে হচ্ছে কি 6-এর পে লেভেল। ঠিক আছে, আর এক্ষেত্রে তোমরা যদি এগ্রিকালচার নিয়ে তোমরা যদি গ্রাজুয়েশন করে থাকো তাহলে কিন্তু তোমরা তোমার যে অ্যাপ্লাইটা করতে পারবে 5-এ। আর 6 নম্বরে যেটা বলেছে দেখো তোমরা কি বলছে, স্টেনোগ্রাফার গ্রেড 2, এক্ষেত্রে পোস্ট একটা রয়েছে, সেক্ষেত্রে পে লেভেল 4 অনুসারে তোমরা বেতনটা পাবে। আর এক্ষেত্রে তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকো বা তোমার হচ্ছে উচ্চ মাধ্যমিক সমতুল্য কোনো বোর্ড, অন্য কোনো বোর্ড থেকে তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলেই কিন্তু তুমি অ্যাপ্লাইটা করতে পারবে। ঠিক আছে, এবার ব্যাপারটা হচ্ছে গিয়ে স্কিল সাপোর্টিং স্টাফ, এক্ষেত্রে কি বলেছে দেখো, স্কিল সাপোর্টিং স্টাফের ক্ষেত্রে কি বলেছে,
যে পোস্ট এখানেও একটা রয়েছে, ঠিক আছে, আনরিজার্ভড রয়েছে। এক্ষেত্রে ম্যাট্রিকুলেশন আইটিআই পাস অর ইকুইভ্যালেন্ট পাস, অর্থাৎ তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু তোমরা এক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। তো এই গেল তোমাদের মোটামুটি এটা কোয়ালিফিকেশন, এজ লিমিট, তারপর হচ্ছে গিয়ে তোমাদের স্যালারি, সবটা আমি তোমাদের বলে দিলাম। তোমাদের যদি ভিডিওটা সত্যি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে এই ধরনের আপডেট ভিডিও তোমরা সবার আগে তোমরা পেয়ে যাও। চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো।